সম্পাদক জনাব আবুবাকর শেখুর। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি সাবেক যুবনেতা আলহাজ মাহবুব আহমেদ, উপস্থিত আছেন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা বিএনপির বর্তমান সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল ভাই, উপস্থিত হয়েছেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভাই, উপস্থিত আছেন যুবনেতা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম খোকন ভাই, আমিনুল ইসলাম মোল্লা ভাই সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি এবং সাইকা আপা সহ শাহাদত ভাই এবং পৌর বিএনপির রুহুল ভাই, পৌর বিএনপির সকল নেতৃবৃন্দ, আমার সামনে মহিলা দলের নেত্রী হাসি নুর আক্তার আপা সহ সবাই যারা উপস্থিত আছেন জেলা ছাত্রদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধু একদম আয়োজন করে যে দোয়া মাহফিল এটা বাদ দিয়েও আপনারা নিজ নিজ প্রতিভাকে আপনারা মেলাতে বলে বাচ্চারা কামনায় দোয়া করবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে করছি। আর দীর্ঘ অনেক বছর ভোট হয় নাই, আমরা ভোটে অংশ নিতে পারিনি, দেশের একটা বিরাট অংশকে বাইরে রাখা হয়েছে। আবারও সেই ভোট এসেছে যে জনগণের সরকার প্রতিষ্ঠা বা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য যে ভোট, সেই ভোট আমাদের কাছে এসেছে। আপনারা অবশ্যই ধানের শীষ মার্কায় ভোট দিন। এই ভোটটা আমি ধানের শীষ মার্কায় কেন চাইছি, অনেক বিষয় আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো তো আছে, এগুলো বিষয়ে আমি আজকে বিশেষ কিছু বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদেরকে যেন কেউ বিভ্রান্ত না করতে পারে, নিজেরাও বিভ্রান্ত হবেন না এবং আশপাশের যারা প্রতিবেশী আছে সম্মানিত ভোটার আছেন তাদেরকেও যেন একটি বিশেষ দল এর লোকেরা মহিলারা যেন বিভ্রান্ত না করতে পারে সেটা আপনারা খেয়াল রাখবেন। আমরা নামাজ পড়েই জান্নাতে যাব, আমরা কোনো দলকে ভোট দিলেই যে আমরা আমাদের একটা স্পেশাল সোয়াব হবে এরকম কিন্তু কোনো কথা না। আমাদেরকে রোজা করেই জান্নাতে যেতে হবে, আমাদেরকে জাকাত আদায় করেই জান্নাতে যেতে হবে, সামর্থ্যবান আমরা যারা আমাদেরকে হজ করেই জান্নাতে যেতে হবে, তাই না? আমরা একটি দলকে ভোট না দিলে কোরআন হেরে যাবে, সুন্নাহ নষ্ট হয়ে যাবে, এরকম কোনো কথা এই পৃথিবীতে নাই। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার পাশাপাশি এই বিষয়গুলিও আপনারা ছড়িয়ে দেবেন, কারণ দেশের 52% এখন মহিলা। আপনারা দেখেন তারা একটা জোট করেছে, সেই জোটে কোনো মহিলা প্রার্থী নেই, মানে মহিলাদেরকে তাদের প্রয়োজন নাই। মহিলাদেরকে যাদের প্রয়োজন নাই তাদেরকে কেন আপনারা ভোট দেবেন? আমাদের সবারই ঘরে মা বোন আছে। আপনাদের একটা বাস্তব কথা বলি, আমি যতই দল করি না কেন, আমি যত বড় নেতা হই না কেন, আমার মা যদি আমাকে আজকে মানা করতো যে আজকে তুই সারাদিন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাবি না, আমি কিন্তু যাইতাম না, আমি যেতে পারবো না, এটাই বাস্তবতা। এখানেই নারীর মূল্যায়ন। এত বড় একটা তারা নাকি জোট করেছে, তারা নাকি বিশাল দল, একটা নারীকেও তারা প্রার্থী করে নেয় কেন? নারীদের সুবিধা অসুবিধাগুলো বলবে কে সংসদে? ওই সংরক্ষিত কয়েকজন। আপনারা এই জিনিসগুলি বিবেচনা করবেন। যেহেতু এখানে অধিকাংশই আজকে উপস্থিত আমার মা বোনেরা দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, আমি আপনাদের কাছে এই অনুরোধটি রেখে গেলাম। আমাদের দলের চেয়ারপারসন 20 দিন আগেও একজন নারী ছিলেন যিনি 43 বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তো যারা নারীদেরকে মূল্যায়ন করে না সেই দলকে আপনারা অবশ্যই প্রত্যাখ্যান করবেন, এটাই আমার আশা এবং অনুরোধ। ধন্যবাদ সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আবারও দোয়া প্রার্থনা করে আমার এই বক্তব্য শেষ করছি।